দুঃখ যদি বিক্রি হইতো রে দয়াল, আমি হইতাম ধনী। দুঃখ যদি বিক্রি হইতো রে দয়াল, আমি হইতাম ধনী। আমার কাছে আছে দয়াল দুঃখের কুনি, দয়াল দুঃখের কুনি। দুঃখ যদি বিক্রি হইতো রে দয়াল, আমি হইতাম ধনী। আমার কাছে আছে দয়াল দুঃখের কুনি, দয়াল দুঃখের কুনি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বয়সের কাছে হার মানেননি আব্দুল সালাম, অর্থাৎ ওনার বয়স 65। ওনার বয়সের যত ওনার বন্ধু বান্ধব আছে সবাই রিটায়ার করে ফেলছে, চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করছে। আর এই বয়সে উনি পড়াশোনা করছে। দারিদ্রতার কাছে হার মেনে উনি তখন পড়াশোনা করতে পারে নাই, সুযোগ সুবিধা ছিল না, তাই এখন পড়াশোনা করছে। এই পড়াশোনা চাকরির জন্য নয়, জীবনে টাকা কামানোর জন্য নয়। এই পড়াশোনা উনি নিজেকে জানার জন্য এবং নিজের মধ্যে সচেতনতা, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এবং নিজের স্বপ্নকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তার কাছ থেকে শুনবো ওনার এই জীবনের যে অনেক প্রতিবন্ধকতা। ওনার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, ওনার সংসার আছে এবং সেমিস্টার দিয়ে আছে কদিন পর পর। এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও উনি পড়াশোনা করছে, ক্লান্ত হননি। ওনার কাছ থেকে আছে নতুন প্রজন্মের যারা পড়াশোনা করতে অনাগ্রহ, পড়াশোনা করতে রাজি না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, অন্যান্য বিভিন্ন কারণ দেখায়, অজুহাত দেখায়, তারা ওনার কাছ থেকে শুনুন ওনার অদম্য আগ্রহ, ইচ্ছার কথা। আসসালামু আলাইকুম। রাজীব স্যারের আমন্ত্রণে দু একটি কথা বলার জন্য আপনাদের কাছে আসলাম। আমি প্রথম জীবনে লেখাপড়া করতে পারিনি, কারণ আমি একটি হতদরিদ্র ফ্যামিলির ছেলে। আমাদের ভাই বোন অনেক। এদেরকে লেখাপড়া করাইতে গিয়ে বিভিন্ন কাজ আমার করতে হয়েছে, যার দরুন প্রথম জীবনে লেখাপড়া করতে পারি নাই। শেষ জীবনে এসে দেখলাম যে আসলে আমার কিছুই নাই। আমার একটা প্রতিবন্ধী ছেলে, শারীরিক প্রতিবন্ধী, তার ওজন প্রায় 100 কেজি। বিছানায় সর্বক্ষণ তাকে 1996 সালে তার জন্ম। সে বিছানায় পড়ে থাকে। ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছিল, আর পড়ানো সম্ভব হয় নাই। সে বলতেছে যে আপু, অন্তত তুমি লেখাপড়াটা করো। আমার ওয়াইফও বলতেছে যে আপনি লেখাপড়াটা করেন। আমিও দেখলাম যে বসেই তো থাকি। ছোট্ট একটা ওষুধের দোকান আছে গ্রামে, খুব একটা চলে, তারপরে বসে থাকি। তারপরে আমি ওপেন ইউনিভার্সিটিতে ইন্টারে ভর্তি হলাম 2020-এ ইন্টারমিডিয়েট পাস করলাম। পরে আবার দীর্ঘ ঘেট। এখন আমি BA-BSS কোর্সে ওপেন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছি। আমার পক্ষে এই লেখাপড়ার আগায় নিতে খুবই কষ্ট হইতেছে, তারপর আল্লাহর রহমতে আমি আগায় নিতেছি। কারণ সেমিস্টার ফিস আছে, তারপর বই কিনা আছে, তারপরে প্রাইভেট পড়তে হয়, ইংলিশ আছে। এই হিসাবে আমি মনে করি আমি এই কষ্টের মধ্যে লেখাপড়া করতেছি। আমি আপনাদের দোয়া চাই। আবার আরেকটা জিনিস আমার মনে হয় এটাই সঠিক, যে আমাকে দেখেও অনেকে উদ্বুদ্ধ হোক যে না, এই বয়সে যদি লেখাপড়া করতে পারে তা আমরা কেন পারবো না। আমি মনে করি বয়স কোনো ফ্যাক্টর না। আপনার অদম্য ইচ্ছা যদি থাকে, লেখাপড়া কোনো ব্যাপার না। আমি মনে করি আপনারা যারা এখনো লেখাপড়া করতে ইচ্ছুক, বিভিন্ন কারণে করতে পারেন না, আমি মনে করি আপনারা ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হন, লেখাপড়া করেন। আপনি যে কলেজে ভর্তি হয়েছেন ওপেন ইউনিভার্সিটির নাম কি? বাজিতপুর সরকারি কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ওপেন ইউনিভার্সিটির শাখা আছে? ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার।
আচ্ছা, আপনার এই যে এত ব্যস্ততার মধ্যেও সংসার, অর্থনৈতিক চাপ, বাচ্চারে সবকিছু খেয়াল টেয়াল আপনারকে রাখতে হয়, এই অবস্থার মধ্যে দিয়ে আপনার কি মন খারাপ হয় না, ক্লান্তি আসে না? অনেক খারাপ হয়, অনেক খারাপ। তখন কি করব? বলে আল্লাহর উপরে বিশ্বাস যে আল্লাহ এই কষ্ট দিয়েছেন, এই এই নিয়ে তাকি আর কি। আসলে আমি গত এই যে প্রতিবন্ধীদের নিয়ে একটা করছিলাম, হুইল চেয়ার প্রধান অনুষ্ঠানে গেছিলাম, তখন বলছিলাম যে প্রতিবন্ধীদেরকে আমরা প্রতিবন্ধী না বলে স্পেশাল চিলড্রেন বলবো, কারণ ওরা তো আল্লাহ তাআলার সৃষ্টি। এমনিতে কি আপনার শখ কি? মানুষ তো এই বয়সে এসেও আপনি কি করতে ভালো লাগে আপনার? ছাত্র, বর্তমানে আপনি ছাত্র। আমি লেখাপড়া করি, এরপরে সর্বক্ষণ আমার ছেলেটার পাশে থাকতে হয়। হ্যাঁ, তারপরে অবসর সময়ে, অবসর বলতে তো থাকে না, যেটুকু সময় পাই, সংসারের কাজ আছে। এরপরে আমার ওয়াইফ অসুস্থ, বাচ্চারা তো শারীরিক প্রতিবন্ধী। মাঝে মধ্যে মনটা ভালো করার জন্য গান গাই, দুঃখের গান গাই। আপনি দর্শকদের উদ্দেশ্যে এই কয়েকটা কলি শোনাবেন? ঠিক আছে, বলি, শুনে। দুঃখ যদি বিক্রি হইত রে দয়াল, আমি হইতাম ধনী। দুঃখ যদি বিক্রি হইত রে দয়াল, আমি হইতাম ধনী। আমার কাছে আছে দয়াল, দুঃখেরও খনি রে দয়াল, দুঃখেরও খনি। দুঃখ যদি বিক্রি হইত রে দয়াল, আমি হইতাম ধনী। আমার কাছে আছে দয়াল, দুঃখেরও খনি রে দয়াল, দুঃখেরও খনি। ধন্যবাদ। আসলে আমরা আমাদের আমি শ্রদ্ধাভাজন ছাত্র বলবো, ওনার বয়সে যারা আছে সবাই আমার বাবার বয়সী লোক। ওনার জন্য আমরা দোয়া করব। ওনার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, স্পেশাল চিলড্রেন, তার জন্য দোয়া করবো, তার পরিবারের জন্য দোয়া করব, এবং উনি যাতে ডিগ্রি কমপ্লিট করে ওনাদেরকে যাতে আমরা একটা বড় ধরনের সংবর্ধনা দিতে পারি। যে কারণ এই এলাকার মধ্যে এত প্রবীণ ছাত্র, বৃদ্ধ বয়সে ওনার সাথে সবাই রিটায়ার করে ফেলছে, উনি এখনো পড়াশোনা করছে। ওনার কাছ থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আসলে বয়সটা একটা সংখ্যা মাত্র। আমরাও থেমে থাকবো না, যে অবস্থায় এখনো আছি, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছি, অবশ্যই আবার নতুন করে শুরু করেন, আজকে থেকেই শুরু করেন, কেউ থামবেন না। কারণ ওনাকে দেখলে আসলে আত্মবিশ্বাস পাওয়া যায় নিজের।